জলটা দিয়ে দিন। রবিবার দিন প্রত্যেকের বাড়িতেই মাংস হয়, আর আমার বাড়িতেও মাংস হচ্ছে। আর মাংসের মধ্যে এবার বেশি করে সলিড পিস দিয়ে দিয়েছে। সলিড পিস তো একদমই খেতে ভালো লাগে না, তাই এবার ওকে জিজ্ঞেস করি দেখি কিছু করা যায় কিনা। এই বলছি যে মাংসের মধ্যে না অনেকগুলো সলিড পিস দিয়ে দিয়েছে। সলিড পিস খাবে? হ্যাঁ, তুমি তো সলিড পিস তো অন্য কিছু রান্না করবো না, তুমি তো রান্না করতে পারো, সেগুলো করো। সলিড পিসগুলো দিয়ে অন্য কিছু একটা আইটেম করব। হ্যাঁ করো, ওটা তো বললাম তোমাকে। মানে আমি কিন্তু নিজের মন থেকে করব। ঠিক আছে, তুমি ভালো নিজের হবে তো? মন থেকে, অবভিয়াসলি তুমি যা মন থেকে করো সেটাই ভালো হয়। ঠিক আছে, তো চলো তোমাদের সাথেও রেসিপিটা আমি শেয়ার করব। আমি নিজের থেকে করব, কোনো কিছু নেটওয়ার্কিং কিছু কোনো কিছু দেখে আমি মানে এই রান্নাটা আমি করব না, নিজের মন থেকেই করব। আর এই রান্নাটার নামও আমি বলতে পারবো না, যেহেতু আমি নিজের থেকে করছি। তো চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখতেই পাচ্ছ এখানে 6-7টা মতন এরকম বড় বড় সলিড পিস দিয়ে দিয়েছে। আমি কেন, মানে আজ পর্যন্ত আমি খুব কম লোককে দেখেছি হয়তো সলিড মাংস খেতে ভালোবাসে, তাছাড়া বাদ বাকি মানে কেউই সলিড পিস খেতে ভালোই বাসে না। যাই হোক, এই সলিড পিসগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো আমি করে নিয়েছি যাতে ভালোভাবে গলে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, আর তারপরে দেখো রসুনটাকে কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। মশলা করার জন্য আমি এখানে নিয়েছি জিরে, এক টুকরো আদা, রসুন, আবার পেঁয়াজ। এই রান্নাটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি রসুনটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, আদাটা একদম একটা টুকরো, ছোট্ট একটা টুকরো দিয়েছি, কারণ এটা রসুন দিয়েই পুরোটা রান্না করেছি আমি, রসুনের ফ্লেভারটা যাতে ভালো মতন আসে। তো পেঁয়াজটাকে দেখো আমি হালকা ভাজা করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুনটাকে আমি পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে নেবো। যে রসুনটা দিয়েছিলাম ওটা হালকা যেহেতু ভাজা হয়ে গেছে, তারপরে কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এখানে ইউজ করতে পারো লঙ্কা। আমি কুচিয়ে রাখা লঙ্কাগুলো এই জন্যই দিলাম, তার কারণ যখন আমরা রুটি বা পরোটা দিয়ে বা লুচি দিয়ে খাবো, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে, মুখে যাতে পড়ে লঙ্কাগুলো, এর জন্য কিন্তু আমি লঙ্কা কুচিটা ওর মধ্যে কুচি কুচি করে দিয়েছি। তারপর যে পেস্টটা আমি করলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম, আর আবারও আমি কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ তো দিতেই হবে। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার যে চিকেন কুচিগুলো এবার এখানে দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে আমরা কষিয়ে নেব, যেভাবে আমরা চিকেন কষা করি। কষাতে কষাতে দেখো চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে, আর এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, আর তার মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল দেব না। হ্যাঁ, এখানে একটা গোটা পাতিল লেবু আমি এখানে চিপে দিয়ে দেবো, যে জলটা আরও বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আর চিকেনটা কিন্তু খেতেও খুব টক টক লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব আমি চিকেনটার সাথে, দিয়ে তারপর হালকা আছে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। চিকেনটা প্রপার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। তোমরা চাইলে এখানে টমেটো সস, চিলি সস দিতে পারো। আমি কিন্তু এখানে চিলি সস বা সয়া সস দিইনি, আমি জাস্ট শুধু টমেটো সস দিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, আমি সেটা বলে দিলাম। আবারও চিকেনটাকে টমেটো সসটা দেওয়ার পরে হালকা আছে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। যে মশলাটা আমি ইউজ করছি এটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি বাড়িতে, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো। আমি এখানে যে মশলাটা ইউজ করেছি সেটা তোমরা যদি চাও যে দিদি এটার একটা ভিডিও দাও, অবশ্যই আমি বলে দেবো যে এটা আমি কীভাবে মশলাটা আমি তৈরি করেছি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেন কিন্তু প্রপারভাবে রেডি হয়ে গেছে।
আমি এটা রাতের ডিনার হিসাবেই বানিয়েছি। আমি পরোটা বানিয়েছিলাম, সেই পরোটার সাথেই খাবো বলে। তো তোমরা পরোটা হোক, লুচি হোক, রুটি হোক, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আর খেয়ে দেখো, তোমরা জাস্ট অসাধারণ লেগেছে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সেটা তোমরা দেখতেই পেলে। খুব কম টাইমে কিন্তু এটা বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সো তোমরা প্লিজ এটা রেসিপিটা ট্রাই করো। আর যারা যারা নতুন নতুন আমার চ্যানেল দেখছো, অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে।